আমরা আজকে দুজনের কাছ থেকে ইসলামী সঙ্গীত শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো। হাফেজ আবু রায়হান তারাবির সুর আপনারা অনেকে শুনছেন, দিল থেকে উদার করে দেয়, সেই তারাবির সুর আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে পবিত্র কালামের শরীফ থেকে তেলাওয়াত করবেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিশেষ আকর্ষণ, সারা বিশ্বব্যাপী যার নাম করে আছে বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান, বিশ্বজয়ী হাফেজ আবু রায়হান। বলুনদের বাইরে বসায় দেন, সবাই বসায় দেন, অনেক দাঁড়িয়ে আছে, একটু বসায় দেন। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বড় ভাইয়েরা, বন্ধুরা, আপনারা মনে হয় রাগ করেছেন, তাই না? আল্লাহ এত সুন্দর একটি জান্নাতি বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য তো একটু সালামের জবাবটা একটু উচ্চস্বরে দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এবার খুব ভালো লাগছে। পবিত্র মাগরিব নামাজের পর আমরা আসলাম, বসলাম এবং আমাদের প্রিয় হাফেজ ছাত্র ভাইদেরকে সম্মানিত করলাম। আজকের এই জান্নাতি মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আর প্রিয় ভাইরা যারা একটু এদিকে দাঁড়িয়ে আছেন, তারপর বামে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে একটু বিনীত অনুরোধ করব, প্রিয় ভাইরা, আপনারা এই জান্নাতি মাহফিলের ছায়া তলে এসে বসলে অনেক ভালো লাগবে এবং সবাই খুশি হবে। খুশি হবেন না সবাই? ইনশাআল্লাহ। ভলেন্টিয়ার ভাইদের একটু আপনাদেরকে অনুরোধ করব যে প্রিয় ভাইরা যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু দয়া করে বসতে বলবেন ভিতরে, তাহলে পরিবেশটা সুন্দর দেখা যাবে ইনশাআল্লাহ। আজকে আমি তেলাওয়াত করব, আমার পাশে আমার ওস্তাদজি বসা আছেন, বাংলাদেশের হাজারো বিশ্বজয়ী হাফেজে কোরআনদের ওস্তাদ এবং আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত পরিচালক। আমার ওস্তাদও আজকে আমার পর ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কথা বলবে এবং গজল শোনাবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা আছেন তো ভাইরা? কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হলাম, সবাই শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলের প্রধান বক্তা যিনি আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বরকাতুহু, হুজুরও আসবেন। হুজুর অত্যন্ত চমৎকার বয়ান করেন, হুজুরের বয়ানটাও শুনে যাবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن
وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون صدق الله العظيم ما شاء الله الحمد لله আমরা পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনতেছিলাম। আসলে সেই মহান রবের বাণী যতই শুনি ততই ভালো লাগে, ঠিক কিনা মুসলমান ভাইয়া বলেন, ঠিক কিনা? এই জন্য যেহেতু আমাদের নির্দিষ্ট একটা সময় রয়েছে, সেই সময়ের মধ্যে থেকে সবকিছু করতে হবে। এই পর্যায়ে আমরা أعوذ بالله من الشيطان الرجيم মনিটর বাড়বে, রিভার্ব দাও আর ইকো দাও, এ তো বলে দেওয়ার রে ভাই। بسم الله الرحمن الرحيم
إن في خلق السماوات والأرض واختلاف الليل واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. بسم الله الرحمن الرحيم ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. سبحانك فقنا عذاب
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من দেই ফেম দেন ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من ربنا إنك
للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى أخرج المرعى فجعله غثاء أحوى. নামতেছি والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى لله تكبير لله تكبير ما شاء الله. إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى. صدق الله العظيم. সঙ্গীত হবে? আওয়াজে তো মনে হচ্ছে না হবে। পিছনের ভাইরা মনে হয় রাগ করেছেন। রাগ না করলে তো বলতেন যে হবে। একটু সবাই একটু বলেন না, সঙ্গীত কি গাইবো ভাইরা? তাহলে এখন বিষয় হচ্ছে সঙ্গীত কোনটা গাইবো। আপনারা যেটা বলবেন সেটাই গাইবো ইনশাল্লাহ। আপনাদের একটু কষ্ট হবে বলতে, তবে যদি আপনারা বলেন যেটা বলবেন আমি সেটা গাইবো ইনশাল্লাহ। আচ্ছা, সব জায়গায় আমি কোরআনের সঙ্গীতটাই গাই। অনেকেই বলছেন এত ভালোবাসে কেন মালিক আমায়। আপনারা যেহেতু বলছেন সেহেতু আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে গাইতে। গাইবেন তো ভাইরা ইনশাল্লাহ? এখন বলছেন গাইবেন, কিন্তু পরবর্তীতে চুপ করে বসে থাকা যাবে না। গাইবেন তো ইনশাল্লাহ সবাই? তাহলে একসাথে আমরা গাই।
আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন। আপনাদের মুখ থেকে শুনতে চাই, এত ভালোবাসো কেন। আর একটু জোরে বলতে হবে সবাইকে, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ঝুদরিতে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ঝুদরিতে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিক তোমার নিয়ামত বেশুমার, তৌফিক তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হৃদয়ার পথে পথে জীবন সমন, চলতে আমায় তুমি করো কবুল। হৃদয়ার পথে পথে জীবন সমন, চলতে আমায় তুমি করো কবুল। কোরআন কে যাই তোমাকে যেন পাই, কোরআন কে যাই তোমাকে যেন পাই। পথে চলি তোমারি আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। লাগান দি আমি গাইবো ইনশাল্লাহ। আমার ওই তারাবির তেলাওয়াত বলেছেন করতে, ইনশাল্লাহ সবকিছুই করব। তবে এর আগে আমার ওস্তাদ যে আমার পাশে বসা আছেন, এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার ওস্তাদ
আপনাদেরকে গজল শোনাবেন এবং কিছু কথা বলবেন, এরপর ইনশাল্লাহ আমি আবার গাইব। শুনতে চান আপনারা? আছেন তো সেই পর্যন্ত, নাকি চলে যাবেন? প্রিয় ভাই যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, দয়া করে যদি বসেন তাহলে মাহফিলটাও সুন্দর হবে আশা করি ইনশাল্লাহ। যারা দাঁড়িয়ে আছে তাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। এই যে পা মনে হয় ব্যথা হয়ে গেছে সময়, এত সুন্দর বসার ব্যবস্থা করেছে, আর 200 লোক বসলে প্যান্ডেলটা একদম টইটুম্বুর হয়ে যাবে, অনেক সুন্দর একটা দৃশ্য হবে। যারা এই পাশে দাঁড়িয়ে আছেন, একটু যদি আপনাদের মনে হয় যে বসলে ভালো লাগবে, তাহলে একটু আপনারা চলে যান, একটু মেহেরবানি করে। আমরা একটু জিকির করি 1 মিনিট, আপনারা চলে যান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগরিবের পরে এত মানুষ জড়ো হয় আমি কম দেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমার সাথে আপনারাও করতে পারেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বললে মনে হয় আল্লাহ আরো বেশি খুশি হবে। আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখানে যারা আসছেন বেশিরভাগ মানুষ আমাদের চরমোনাই পীর সাহেব হুজুরের মুরিদান। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সব শ্রেণীর মানুষই আছে, তবে যেহেতু আমাদের সিদ্দিকী ভাই আসবেন, ওনার ভক্ত এখানে সুরের মূর্ছনায় পাগল হওয়ার জন্য আমরা এসেছি, ঠিক না বেঠিক? সাথে আমরা রায়হানের তেলাওয়াত শুনলাম 2 প্রকারের, আর 1 প্রকারের তেলাওয়াত বাকি আছে। এটা তো মনে হয় শুনবেন নাকি? ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই মানিকগঞ্জের জমিনে আমাদের বিশ্বজয়ী জাকারিয়ার জন্ম, ঠিক না বেঠিক? বিশ্বজয়ী জাকারিয়ার মতো জাকারিয়া এখন তাফসীর করে। আলহামদুলিল্লাহ কি বাড়িতে শুয়ে শুয়ে বলবেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জাকারিয়ার মতো আরো সন্তান এই মানিকগঞ্জের ময়দানে হোক, চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? আমরা দোয়া করছি আল্লাহ যেন এই মানিকগঞ্জের ময়দানে যেন জাকারিয়ার মতো, রায়হানের মতো, নাজবুস সাকিবের মতো, তাকরিমের মতো বিশ্বজয়ী হাজারো হাফেজ যেন তৈরি করে দেয়। জোরে বলেন আমিন। আমার বাংলার এই উর্বর জমিনে সবচেয়ে বেশি উৎপন্ন হয় হাফেজে কোরআন। এদের মিথ্যা হোক, আমি এদের একদম সত্য কথা, ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব আসছিল গত 10 দিন আগে, কয়েকদিন আগে। রায়হান ওনার পাশে বসে তিলাওয়াত করেছিল। উনি বলেছিলেন যে আমি বাইতুল্লাহর হেরেমে যখন প্রতিযোগিতা হয় তখন বাংলাদেশের ছেলেদের তিলাওয়াত শুনলে সবচেয়ে অন্তর জোড়ায়। আল্লাহু আকবার বলেন না জোরে? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আর এই হাফেজে কোরআন সবচেয়ে বেশি তৈরি হয় দারুত তাকওয়া নামে যে মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাগুলোয়, ঠিক না বেঠে? আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠে? নাম দিয়েছে দারুত তাকওয়া। দারুত তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়ের দরজা। আল্লাহু আকবার। মাদ্রাসাটায় 200 ছাত্র, আমার পিছনে 12 জন ছাত্র একসাথে আপনাদের সামনে আজকে পাগড়ি নিবে। এই দৃশ্যটা হয়তো আজকের সাক্ষী হচ্ছি, কঠিন কিয়ামতের দিবসে আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই 12 জন হাফেজকে আমরা দেখছি পাগড়ি পরতে, তাদেরকে আবা পড়তে দেখছি, এই উসিলাই যেন কিয়ামতের দিবসে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দেয়। বলেন আমিন। আর আজকে আমি দর্শক হয়েছি, যে সকল ভাইদের সন্তান হাফেজ না, নিজে হাফেজ না, আজকে আমরা দর্শক হয়েছি। আগামী 10 বছর পরে আমরা
হাফেজে কোরআনের গর্বিত পিতা হতে চাই। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারা হতে চান একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আজকের সম্মেলন, আল্লাহুম্মা আমিন। আমি নিজে হাফেজ না, আমি মনে হয় হাফেজের বাবা হচ্ছি। আমার সন্তান গতকাল নাজেরার জন্য আমপাড়া থেকে নাজেরার পরীক্ষায় 90 নাম্বার পেয়ে পাশ করেছে, আলহামদুলিল্লাহ। ওর সাথে আরো 40 জন আমারই মাদ্রাসায়। তবে রায়হান আমার সন্তান, রুহানি সন্তান। এরকম এবছর আমার মাদ্রাসা থেকে 100 হাফেজ পাগড়ি নিচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। এখানে অনেক শিক্ষক আছেন, মাদ্রাসার অনেক মুহতামিম আছেন। আমার একটা বক্তব্য আছে এই বিষয়ে, শিক্ষকদের জন্য আর মাদ্রাসার মুহতামিম যারা আছেন, ছোট মাদ্রাসার, বড় না, বড় মাদ্রাসার মুহতামিমদের ছাত্র আমি। ছোট মাদ্রাসার যারা মুহতামিম আছেন তাদের জন্য আমার একটা ছোট্ট একটা আমলের কথা বলবো। বলবো কি? আর একটু জোরে বলেন, বলবো কি? আমার মাদ্রাসায় এখন এবছর 2500 ছাত্র নিচ্ছি। 2000 ছিল, আরো 500 ছাত্র বাড়াচ্ছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই কারণে দিয়েছেন, সেই 2টা কারণ আজকে বলবো আপনাদের সামনে। বলবো? 1 নম্বর কারণ হলো, আমার এই 2500 ছাত্র হওয়ার পিছনে আমার একটা আমল আছে, সেটা হলো শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত আমি নুরানি নাজেরা হিফজখানা তৈরি করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোর নাম শুনলেই আমাদের এই সেকুলার যারা আছে এরা একটা ভয় ঢুকাইতেছে মানুষের অন্তরে অন্তরে, করে যায় ওরে বাবা রে বাবা, যেই মারি জানোস। ঠিক না বেঠিক? আর একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? সেকুলাররা কোরআনের বিরুদ্ধে একটা আওয়াজ তুলে দিছে, হেফজখানা মানেই মার, সমানে মারে। এই বক্তব্য থেকে, এটার থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে যেতে চাই। বলেন ইনশাআল্লাহ। আমার হেফজখানায় 600 ছাত্র, 600। আপনারা জেনে খুশি হবেন যে একদম টোটাল মারামারি নেই, আলহামদুলিল্লাহ। আমি এটা তৈরি করতে পেরেছি আমার উস্তাদদের সহযোগিতায়, শিক্ষকদের ভালোবাসায়। এবং আমি একটা ভালোবাসা তাদেরকে দিয়েছি, সেটা হলো আমি একটা বিষয় আমল করি কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশের, ওয়াকদুদ মিন সাউতিক। হাফেজ সাহেবরা বুঝেছেন এই শব্দটুকের অর্থ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো। আওয়াজ দিয়ে বলেন তো কি বলেছেন আল্লাহ? আমি আমার ছাত্রদের সাথে, আমার শিক্ষকদের সাথে, 250 শিক্ষক আছে আমার মাদ্রাসায়, 250 শিক্ষক স্টাফ আছে। আমি উঁচু আওয়াজে কবে কথা বলেছি আমার মনে পড়ে না, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই একটা আমল। আর একটা আমল হলো, আমার মাদ্রাসায় একদম 100 কোটি টাকা, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 500 কোটি টাকা মালিক, কোটি টাকার মালিক, এদের সন্তান আমার মাদ্রাসায় পড়ে। এবং এসপির ছেলেও আমার মাদ্রাসায় পড়ে, এমপির ছেলেও আমার মাদ্রাসায় পড়ে। আল্লাহু আকবার বলবেন না? সাথে বাংলাদেশের সবচেয়ে যে গরিব এতিম, সেও আমার মাদ্রাসায় পড়ে। 250 এতিম আমার মাদ্রাসায় অলরেডি আছে। পৃথিবীর কোনো কালেকশন ছাড়া, যাকাতের টাকা গ্রহণ করি না, মানুষের কাছে কোনো টাকা চাই না, মানুষের কাছে কোনো টাকা না চেয়ে এই 250 এতিমকে আমি আল্লাহর জন্য লালন পালন করি। বলেন আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা বলতে চাই আমার প্রিয় হাফেজদেরকে, শিক্ষকদেরকে, সেটা হলো, আমি 500 কোটি টাকার মালিকের সন্তানকে যেই দৃষ্টিতে দেখি, যেইভাবে দেখি, যেই খাবার খাওয়াই, আমি আমার এতিম ছাত্রকেও সেই খাবার খাওয়াই, সেই দৃষ্টিতে দেখি, আলহামদুলিল্লাহ। এই 2টা আমলের কারণে আমার মতো একজন অযোগ্য, অদক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের বাংলাদেশের অন্তরে অন্তরে বসাই দিয়েছেন, যার কারণে অলরেডি এবছর 4 বছর মাত্র মাদ্রাসার বয়স, ছাত্র হয়েছে 2500। কত হাজার? আর একটু জোরে বলেন, কত হাজার? 2500। আপনাদের সকলের দাওয়াত। আমি এতিমদেরকে সম্পূর্ণ ফ্রি পড়াই। এই হিওর এলাকায়, এই শিবালয় এলাকায় যদি কোনো সন্তান এরকম থাকে যার পিতামাতা 2 জন মারা গেছে, তার জন্য আমার আর রায়হানের দরজা খোলা।
মাসে 15,000 টাকা খরচ করব ওই এতিমের পিছনে করে একদম হুবাহু রায়হানের মতো বিশ্বজয়ী হাফেজ বানানোর চেষ্টা করতে থাকবো ইনশাআল্লাহ। জামা কাপড় থেকে শুরু করে চিকিৎসা সবকিছু 15 বছর পর্যন্ত 20 বছর বয়স হওয়া পর্যন্ত আমি তাকে লেখাপড়া শেখাবো ইনশাআল্লাহ। আপনাদের এলাকায় কেউ থাকলে পাঠাবেন, আমি আর রায়হান ইনশাআল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দুইটা বিষয়, একটা হলো যে এতিমদের পাশে থাকা, আর একটা হলো শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত আমাদের মাদ্রাসাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিক। সকলে বলছে আমিন। আমি ছোট্ট একটা নাশিদ বলবো আপনাদের নিয়ে, রাসূল প্রেমের বলবো। আলহামদুলিল্লাহ, একটা আলান শুনি। আমাদের বিশেষ আকর্ষণ তো আলোচনা চলবে। আমাদের বিশেষ বক্তা হযরত মাওলানা রহমতপুরী সাহেব হুজুর চলে আসছে, অফিসে আছেন, তো নাস্তা পানি করতেছেন, এরপরে চলে আসবেন। আমাদের নামাজটা একদম পরে হবে। আমাদের বাহিরের মাইকটা আপাতত অফ থাকবে নামাজের বিরতি পর্যন্ত। ভিতরে সাউন্ড থাকবে, বাইরে থাকবে না। আর একটা সুখবর, আজকের এই মাহফিলের প্রধান বক্তা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুর এইমাত্র যোগাযোগ হয়েছে। হুজুর হেমায়েতপুর পার হয়েছে। হুজুর বলছে আমার এখানে এসে খানা খাবে, নামাজ পড়বে, এরপরে স্টেজ উঠবে ইনশাআল্লাহ। এজন্য যারা এখনো বাহিরে আছে, এদের সেদিক দাঁড়িয়ে আছে, আপনারা ভিতরে বসে যান। ভিতরে বসে বাহিরে মসজিদে নামাজ হবে, বাহিরে মাইকটা বন্ধ থাকবে, ভিতরে মাইক চলবে। বিশেষ বক্তা আসার আগ পর্যন্ত আমাদের বিশেষ আকর্ষণ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর আমার দরকার হোক, এবং আমাদের আবু রায়হান তারাবির তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। তারাবির তেলাওয়াত শোনাবে আমাদের মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুর, ইসলামী সঙ্গীত শোনাবে ইনশাআল্লাহ। সকলেই বসবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার। রাসূলের গান গাইতে ভালো লাগে কার কার? আল্লাহু আকবার। তাহলে আমার সাথে একটু নেচে নেচে গান না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। সুন্নতে শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ।
তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। ঠিক না বেঠে? এবছর রমজানের শেষ দশক বাইতুল্লাহ এবং মদিনা শরীফে কাটাবো আমি আর রায়হান তাশরিফ আমরা একসাথে। আপনাদেরও দাওয়াত, আপনারাও আসেন যাদের টাকা আছে, বাইতুল্লাহ শেষ দশক কাটায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের রওজায় যাওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনির ভাই আপনি স্টার হিন্দি স্টার সামনে দিই উফ আপনি ঘুম নেই আপনি ছোট লেন দেন হগলে ছোট লেন ভিডিও দেখেন যে কোয়ালিটি কার্ডটা কোয়ালিটি হইছে আপনি ওই স্টেজ নিয়ে যান এই মনির ভাই এই সামনে দেন স্টার না আপনার উনি পাত্তি করতে আমাকে বলা হয়েছিল যে তারাবির তেলাওয়াতটা মূলত এটা হচ্ছে রেডিও সুর। আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন কারি ছিলেন, উনি এই তেলাওয়াতটা করতেন। তো আপনারা বলেছিলেন যে এখানে থাকবেন, অনেকেই উঠে যাচ্ছেন, অনেকেই আবার বসছেন। তো প্রিয় ভাইদেরকে বলবো যারা নামাজে যাওয়ার তারা যান, বাকিরা যারা আছেন আপনারা একটু বসবেন কিছুক্ষণ। আমরাও এখানে থাকার জন্য আসিনি, এখানেও ইনশাল্লাহ নামাজ হবে। আর এখন তেলাওয়াত হচ্ছে রেডিও সুর, আমরা যেটা শুনে বড় হয়েছি সেই আঙ্গিকে আমি তেলাওয়াত করছি। আমারটা তুলে দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. صدق الله العظيم. সর্বশেষ সঙ্গীত কোনটা গাইবো ভাইরা? তাহলে একটি নাতে রাসূল গাই, কি বলেন? হে রাসূল তোমায় ভালোবাসি, এতটুকু আমার সাথে বলতে পারবেন না?
একটু জোরে বলেন না, বলতে পারবেন না ভাইরা? রাসূলের ভালোবাসা বুকে নিয়ে আপনারা এতটুকু এই দুইটা লাইন আমার সাথে একটু গাইবেন ইনশাআল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবাই একটু একসাথে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না, এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমি ঘোষণা দিয়েছি হুজুরে কুয়াকাটা হুজুর বলছেন যে না নামাজ পড়বে, আমরা যাদের উপর আছে আমরা এখানে নামাজ পড়বো, নামাজের পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবে, হুজুরে খানা খেতে